আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ মন্ডলের ঘটনা, আমরা ভুলে যাচ্ছি না গত বছরে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহে 4টি যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ আছে। দুটো যুবক পুলিশ কাস্টডিতে, দুজনকে জেল কাস্টডিতে হত্যা করা হয়েছে, এই অভিযোগ আছে। সেই সময় পশ্চিমবাংলা ধর্মপ্রাণ মানুষেরা, সুশীল নাগরিকেরা যখন কথা বলতে শুরু করেছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রী তড়িঘড়ি সিআইডি হাতে দায়িত্বভার তুলে দিয়েছিল, তদন্তভার তুলে দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, অপদার্থ পুলিশ মন্ত্রী সিআইডি এখনো পর্যন্ত তাদের 4 জনকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করলো তাদের শাস্তির ব্যবস্থা করতে পারলো না। অপদার্থ মুখ্যমন্ত্রীকে এখান থেকে ধিক্কার জানাচ্ছে। যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং প্রশাসনের বন্ধুরা যারা আছেন তাদেরকেও দু একটা কথা বলতে চাই। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এর থেকেও 4 থেকে 5 গুণ বেশি লোক নিয়ে আজকে আমাদের এই মিছিলটা করার ছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সবসময় আমাদেরকে দায়িত্বশীল পার্টি মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে। বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিলকে আমরা অনেক ছোট করে দিয়েছি। অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছে সেগুলোকে আমরা বারণ করেছি। প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পুলিশ ইউনিফর্ম পরে যারা পুলিশ কোডের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা কোন ভাবে, কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন। যে রাজদীপ হালদার থেকে শুরু করে, রাজদীপ সরকার থেকে শুরু করে আনিসকে তারা ছাদ থেকে ফেলে হত্যা করলো, শিকারী মোড়া আদিবাসী সমাজের ছেলেকে আবগারি দপ্তর তুলে নিয়ে গিয়েছিল, 3 দিন পরে তার লাশ পেয়েছে, সে পুলিশ কর্তারা তার সাথে অপকর্ম করলো, অন্যায় করলো। তাদেরকে এই প্রশাসনের একটা অংশ মুখ্যমন্ত্রী পাঠানোর জন্য কেন তৎপর হয়ে উঠছে, এর জবাব আগামী দিনে দিতে হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে, গণতান্ত্রিক ও বর্ধিত আন্দোলনের পক্ষে, বিচার ব্যবস্থার প্রতি সম্মান রাখি। যদি কোনো কলকাতা হাইকোর্টের কোন বিচারপতি যদি আমাদের রাস্তায় আঘাত দেয় বা সাধারণ মানুষের মনে যদি প্রশ্ন তোলে, বিচার ব্যবস্থার প্রতি যদি আমাদের রাস্তা কমে, সেই বিচারপতিকে কিন্তু দায়ভার নিতে হবে। আমরা দেখেছিলাম রাখবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, সেইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে। আমরা ভুলে যাচ্ছি না শিকারী মোড়ার ঘটনা, আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ মন্ডলের ঘটনা, আমরা ভুলে যাচ্ছি না গত বছরে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহে 4টি যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ আছে। দুটো যুবক পুলিশ কাস্টডিতে, দুজনকে জেল কাস্টডিতে হত্যা করা হয়েছে, এই অভিযোগ আছে। সেই সময় পশ্চিমবাংলা ধর্মপ্রাণ মানুষেরা, সুশীল নাগরিকেরা যখন কথা বলতে শুরু করেছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রী তড়িঘড়ি সিআইডি হাতে দায়িত্বভার তুলে দিয়েছিল, তদন্তভার তুলে দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, অপদার্থ পুলিশ মন্ত্রী সিআইডি এখনো পর্যন্ত তাদের 4 জনকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করলো তাদের শাস্তির ব্যবস্থা করতে পারলো না। অপদার্থ মুখ্যমন্ত্রীকে এখান থেকে ধিক্কার জানাচ্ছে। আমরা ভুলে যাচ্ছি না আনিস খানের কথা। তার রাজনৈতিক পরিচয় আমাদের আইসিএর সাথে যুক্ত থাকলেও সে স্বাধীন ভারতের একটা নাগরিক। রাতের অন্ধকারে চোরের মতো এসে পুলিশ তাকে ছাদ থেকে ফেলে হত্যা করলো। সারা বাংলায় যখন উত্তল সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এসআইটি গঠন করে দিচ্ছি, 15 দিনের মধ্যে সবকিছু হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 15 দিন অতিবাহিত হলো, 1 বছর অতিবাহিত হলো, এখনো আনিস বিচার পেল না। আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে কলকাতা হাইকোর্টে গিয়েছি। আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলাটাকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব। আর এখানে আবু সিদ্দিক হালদারের পক্ষকারীর লোকজন আছেন, তাদের সাথেও কথা হয়েছে। যদি কলকাতা হাইকোর্ট থেকে আমরা নাই বিচার না পাই, ওই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আমরাও সুপ্রিম কোর্টে যাব। তাদেরকে তারা সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। ধন্যবাদ। আমি আপনাদের বলে যাই, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে চোখ কান খুলে রাখছি, যেমন এটাও ভুলে গেলে চলবে না। আপনারা যে
পিছিয়ে বর্গের সম্প্রদায়ের উপর অত্যাচার নেমে আসছে। আজকে এটা শেষ নয়, এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে, আইবির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, চাল চোরদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে বড় বড় উকিল লাগান, আর ওবিসি সার্টিফিকেটকে পুনর্বহালের জন্য একটা পাতি উকিলকে আপনি দাঁড় করিয়েছেন। আগামী 16 তারিখে যদি রাজ্যের পক্ষ থেকে স্বনামধন্য উকিল যদি সুপ্রিম কোর্টে দাঁড়ায়, 17 তারিখে রাজ্য সরকারকে বুঝিয়ে দেবো পশ্চিম বাংলা ওবিসিদেরকে নিয়ে আপনারা অবাক হবেন। এই চাল চোর, ডাল চোর, এই চাকরি চোর, এদেরকে বাঁচানোর জন্য সিবিআই ইডি না তদন্ত করে এই হাত থেকে বাঁচার জন্য, এই শাহজাহান শেখকে বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, দেশের স্বনামধন্য লয়ার গুলোকে দাঁড় করাচ্ছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে। আর পশ্চিম বাংলার যারা পিছিয়ে বর্গের মানুষ, যাদের ওবিসি সার্টিফিকেট যারা নিয়ম মেনে না করার জন্য বাতিল হয়েছে, সেটাকে রায়টাকে চ্যালেঞ্জ করে যে লয়ার গুলোকে দাঁড় করানোর দরকার, তার পরিবর্তে আমি পাতি শব্দটাকে উইথড্র করে নিচ্ছি, সরি, আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে, যাতে অকদমে ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতেছে জিতে যেতে পারে, কিন্তু হতে দেওয়া যাবে না। আপনাদের বলে রাখি, এই মুখ্যমন্ত্রী বিচারিতা